অবশেষে চলে আসলাম বাংলাবান্ধায়। বাংলাবান্ধা হচ্ছে বাংলাদেশে ঢোকার উত্তরবঙ্গের প্রথম প্রবেশদ্বার। বাংলাদেশের পঞ্চগড় জেলার বাংলাবান্ধাই হলো বাংলাদেশের শেষ সীমানা, এরপরই ভারত শুরু। বাংলাবান্ধা থেকে মাত্র 2 কিলোমিটার আগালে ভারতের ফুলবাড়ি। তবে এখানে এসে যে এরকম একটা বিপদের মুখে পড়তে হবে তা কখনো ভাবি নাই। এখানে এসে যা ঘটলো তা দেখাবো একটু পর। আমরা সামনের দিকটা আগালাম, এটা হচ্ছে বাংলাবান্ধার 0 পয়েন্ট। তো এখানে অনেক মানুষেরই ভিড় ছিল বাংলাদেশের শেষ সীমানা দেখার জন্য। তো আমরা প্রথমে এখানে আসলাম। এখান থেকে আমরা চলে যাব আমাদের মূল আকর্ষণীয় দেখার জিনিস কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। সেটা অবশ্য আমরা দেখব হচ্ছে ডাকবাংলো থেকে। সেখান থেকে নাকি ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে আরও 1 উইক আগে আসলে হয়তো কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে পেতাম। এখন দেখতে পাবো কিনা সেটাও সন্দেহ। তারপরও দেখি দেখা যায় কিনা। তারপর এখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। আসলে এখানে দেখার মতো তেমন কিছু নেই, বাংলাদেশের শেষ সীমানা এটাই জাস্ট। দেন আন্টি বললো এত কাছে আসছে তাহলে ভারতের কাছাকাছি একটু যাই, দেখেই আসি। তারপর আমরা ওখানে গেলাম। ভারতের মাটিতে আমরা বাংলাদেশি। কিন্তু আঙ্কেল বারবারই নিষেধ করছিল যাওয়ার দরকার নাই, কিন্তু আন্টি ভাই আমরা সবাই যেতে চাইলাম। এইদিকে আমাকে দেখেন হুদাই দাঁত বের করে, মানে বুঝি না, সবসময় দাঁতেই থাকবেই। বোকা না থাক, নিজেকে নিজে আর না গালাই। আমরা অবশ্য দুজনকে দেখে এখানে আসছিলাম তাদের সাথে কথা বলতে। ওনারা ভারতের, তো ওনারা আমাদেরকে বারবার বলতেছিল আপনারা এইদিকে আসেন না, সমস্যায় পড়বেন, সমস্যা হবে। উপর থেকেও বিজিবিরা বারবার হুঁশিয়ারি করছিল, বাঁশি বাজাচ্ছিল আমাদেরকে আর না গাতে সামনের দিকে। তারপর আমরা সামনের দিকেই চলে গেলাম। তো এখানে হচ্ছে ভারত বাংলাদেশের কাঁটাতার দিয়ে বর্ডার করা আছে, এটা বাংলাদেশের মধ্যে। তো এখানে এসেই সমস্যাটা হলো। দেন বাংলাদেশি বিজিবিরা আমাদেরকে ডেকে নিয়ে গেল তাদের ক্যাম্পে। তো সেখানে গিয়ে আসলে আমাদেরকে বলল যে আমরা এত সামনে কেন গেছি, ভারতের বর্ডারের কাছাকাছি কেন গেছি, তো আমাদের কোন জেলায় বাড়ি, আসলে আমরা কেন এরকমটা করলাম, জেনে বুঝে শিক্ষিত মানুষ। তারপরে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলল এবং বলল ইন ফিউচার যাতে আমরা এরকম কাজ না করি। তো সেটাই, অনেক খারাপ কিছু হতে পারতো। ওনারা বলছিল যদি ভারতের বিজিবিরা বা কেউ যদি আমাদেরকে ধরে নিয়ে যেত বা জেলে পড়তো তাহলে ওনাদের কিছু করার ছিল না, ওনারা কিছু বলতে পারতেন না, কারণ ওনারা আমাদেরকে নিষেধ করেছেন, বারে বারে হুঁশিয়ারি করেছেন। তারপর আমরা শুনি নেই। যাক, আলহামদুলিল্লাহ তেমন কিছু হয় নাই। অবশেষে আমরা চলে আসলাম ডাকবাংলোতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এখানে এসে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যেটা দেখার জন্য, আমাদের এত জার্নি, এত দূর আসা। তো এখানে এসে অনেক ভিড় ছিল মোটামুটি, সবাই আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখানে এসছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায়। তবে আরও একটি জায়গা আছে শিলিগুড়ি ব্রিজ, ওখান থেকেও নাকি কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায়। তো আমরা এখানেই আসছি, এখানটায় কাছে হয়েছে, তো এখান থেকে দেখব। যদি না দেখা যায় তাহলে আমরা শিলিগুড়ি ব্রিজ যাব। তো এখানকার এসে ডাকবাংলোর পরিবেশটাও মোটামুটি ভালো ছিল। তো আমরা সবাই ডাকবাংলোটা ঘুরে ঘুরে দেখলাম। এটাই ফার্স্ট, হয়তো এটাই লাস্ট, এরপরে আসা হবে কিনা জানি না। তো এখানে এসে পরিবেশটা খারাপ ছিল না, অনেকেই ছিল, সবাই ছবি টবি তুলছিল। তো আমরা চারপাশটা দেখলাম। আসলে ভ্রমণ জিনিসটা এরকম, যত ভ্রমণ করা হবে তত অভিজ্ঞতা হবে, তত এক্সপিরিয়েন্স হবে। এখান থেকে মূলত আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব। তবে আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। এখানে এসে সবাই মনে হয় হারিকেন দিয়ে খুঁজতেছিল, কিন্তু কেউই দেখতে পাচ্ছিল না আবহাওয়ার কারণে। আবহাওয়া খুব খারাপ থাকার কারণে দেখা যায়নি। তো আমরা খুবই আশাহত ছিলাম। আমরা যারা ছিলাম সবাইকে একটু দেখেন কি একটা অবস্থা, মানে এত আশা নিয়ে আসার পরও দেখা মিলল না আমাদের সেই কাঞ্চনজঙ্ঘা। তবে এখন আমরা আশা ছাড়ি নেই, আমরা যাব শিলিগুড়ি ব্রিজ। সেখান থেকে আমারা দেখেন 32 পাটে বের করে কেল্লায়া, মানে ক্যামেরার সামনে দেখতে পাইনি। আসলে মনটা যে খারাপ থাকবে সেটা না, এত দূর থেকে আসছে দেখতে পাইনি তো কী হয়েছে, তাও চিলমোট। যাই হোক, মন খারাপ করে আর লাভ নেই, ভ্রমণ করতে আসছি, যায়নি তো হয়েছে, ভ্রমণ তো হয়েছে, এটাই অনেক। তারপর আমরা এখন চলে যাব শিলিগুড়ি ব্রিজ। সেখান থেকে যদি দেখা যায়, আশায় বাসে চাষা, সেরকমটা একটা অবস্থা। ভ্রমণে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের কথা কেন বললাম, তাহলে একটা বিষয় শেয়ার করি। ট্রেনে যখন আসছিলাম তো ঘুমাইছি, হুট করে একটা ছেলে এসে আমাকে নাস্তা ধরায় দিল। তো ওই টাইমে আরিফ ভাই আবার ওয়াশরুমে যাচ্ছিল, তো বলছে নাও। তো নিলাম, নেওয়ার পর সেটা দিয়েই চলে গেল অমনি। তো ভাবলাম আমাকে একা নাস্তা দিল আর কাউকে দিল না, নাকি আরিফ ভাই হয়তো অর্ডার করছিল, ওনাদেরটা ওনারা খাইছে, আমি ঘুমাইছিলাম বোধ হয়, দেখে আমাকে দেয়নি, তো এখন দিচ্ছি।
এইভাবে আমি খাইলাম। তো একটু পরে ছেলেটা এসে বলছে যে টাকা দেন। আমি তো পুরাই অবাক, কিসের টাকা? নাস্তার টাকা। কত টাকা? 160 টাকা। পরে ভাইকে বললাম আপনি অর্ডার করেননি? বলছে না। ভাই তো হাসতে হাসতে শেষ যে আসলে আমি বোকাচোদা হয়ে গেলাম, ট্রেনে আমাকে দিল আর আমি খেয়ে নিলাম। কিন্তু আমি তো আসলে ভাবছিলাম ভাইও অর্ডার, কি আর করার, ট্রেনে এত মানুষ সবার সামনে তো সিন ক্রিয়েট করা যাবে না, টাকা দিয়ে দিলাম, বোকাচোদা হয়ে গেলাম। তো যারা ট্রেনে প্রথম, অবশ্যই চোখ কান খোলা রেখে এরকম আমার মতো বোকাচোদা না হওয়াই অনুরোধ। যাই হোক, এখানে আমাদের ঘোরা শেষ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।